দর্শক সমতল টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ সরকার। আমরা এখন আছি কুমিল্লার যশপুরে, যে বাংলাদেশের ট্যানারি শিল্পের অন্যতম কাঁচামাল যে চামড়ার বিষয় নিয়ে কুমিল্লা যশপুরের আকাশ ভাই, তার সাথে আমরা কথা বলবো। আমি আসলে মূলত ঈদের দিন থেকে লেসকান, চর্বি, গোস এগুলো উত্তোলন করা হয়। তো ওই দিন অবশ্য কাজের চাপ বেশি থাকার বিধায় পুরাটা আমরা কমপ্লিট করতে পারি না, যার জন্য আমরা আবার তৃতীয় অথবা চতুর্থ দিন থেকে আমরা আবার পুনরায় সব মাল আমরা কাজ করতে হয়। কাজ করে কোনো মালে লেস কান এগুলো থাকলে, গোস থাকলে, চর্বি থাকলে এগুলো আমরা উত্তোলন করে দিই, যাতে চামড়াটা একদম প্রসিদ্ধভাবে ভালো থাকে। সেজন্য আমরা একটু দ্বিতীয়বার লবণজাত করতে হয়, তাই পুনরায় আমাদের ওইভাবে সংরক্ষণ পারফেক্ট হয়। অন্য দেশের চেয়ে আমাদের গুণগত মান ভালো। এটা কিভাবে আপনারা বোঝেন? এটা গ্রেড আছে। আচ্ছা, এটা যখন চামড়া প্রক্রিয়াজাত করে তখন চামড়া গ্রেড বাইরে যায়। দেখা গেছে ইন্ডিয়ার থেকে আমাদের চামড়া গুণগত মান ভালো, অন্য অন্য রাষ্ট্রের চেয়ে আমাদের গুণগত মান ভালো। আচ্ছা, বাংলাদেশের ঈদুল আজহা মুসলিমদের ঘরে ঘরে এই চামড়া কাঁচামাল হিসেবে আসে, কিন্তু ব্যবসায়ীরা যদি যথাযথভাবে এই চামড়াটা সংগ্রহ না করে, তাহলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ হয় চামড়া মাটিতে পুঁতে ফেলে, না হয় নদীতে ফেলে দেয়। কিন্তু এই অবস্থান থেকে উত্তরণের জন্য আমরা কথা বলে যে জানতে পারলাম যে তাদেরকে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা দিতে হবে ব্যাংকের মাধ্যমে, এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ করতে হবে যেন চামড়া যে একটি জাতীয় সম্পদ, এটার প্রতি যেন মানুষ সচেতন হয় এবং এই চামড়াটি যেন ব্যবসায়ীদের হাতে যথাযথভাবে পৌঁছে দেয়। তাহলেই তারা এই চামড়া সংরক্ষণে তাদের সহযোগিতা হবে। তৌহিদ সরকার, সমতল টিভি।